এই, আমি না তোমার বাপের চাকর নই যে তোমার কথা শুনে আমি ঘরের কাজ করতে যাব। আমার বাবা তুলে না একটাও কথা বলবি না। তুই এবারে ছোট বউ হোস, তো ছোট বউ যখন ছোট বউয়ের মতন থাকবি। তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি আমার গায়ে হাত তুলছো? তোর কি মনে হয় আমি কি এবারে চাকর নাকি যে এবারে সমস্ত কাজ আমি একা করবো? তুই এবারে ছোট বউ হোস, তো এবারে অর্ধেক কাজ না তোকেও করতে হবে। দেখো, তুমি এই বাড়ির চাকর কিনা সেটা আমি জানি না, তবে এই বাড়ির কোনো কাজ আমি করতে পারবো না। আমি তো বাড়িতে বসে বসে রাজ করব। আচ্ছা, তোর যদি এখন এটা মনে হয় যে তুই এই বাড়িতে বসে রাজ করবি, তাহলে সেটা তোর ভুল ধারণা। এই বাড়িতে না ওইসব চলবে না। শোনো, আমার মনে হয় না ধারণাটা তোমার ভুল, কারণ তুমি হয়তো জানো না যে আমি কার মেয়ে। আমি না বাড়িতে কখনো একটা কাজও করতাম না, আমাকে দেখে কখনো একটাও কাজ করায়নি। আর তোমার কি মনে হলো যে তুমি এই বাড়িতে এসে আমাকে দিয়ে কাজ করাবে? কখনোই না। সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুই কার মেয়ে, আর তোর বাবা মা তোকে ঠিক কেমন শিক্ষা দিয়েছে। যদি আজকে এরকম শিক্ষা না দিত না, তাহলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটা এরকম নোংরা বিয়ে করতে পারতিস না। দেখো, ভালো কথা বলে দিচ্ছি, শিক্ষা তুলে কথা বলবে না। এখন আমার তো মনে হচ্ছে তুমি হয়তো ছোটবেলা দিয়ে শিক্ষা পাওনি, তাই তুমি এরকম ভাবে কথা বলছো আমার সাথে। শ্রুতি, কেন খামোখা ঝগড়া করছো? যাও ঘরে যাও। আচ্ছা, আমি ঝগড়া করছি মানে তুমি সব সময় আমার দোষটা দেখতে পাও? দেখো, কথায় কথা বাড়ে, বুঝলে? তুমি চুপ করে যাও, যাও ঘরে যাও, দেখো সব ঠিক হয়ে যাবে। মাহি, তুমিও ঘরে এসো। মাহি, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বৌদির সঙ্গে এটা কি ব্যবহার করলে? দেখো, উনি যেমন ডিজার্ভ করে আমি ওনার সাথে তেমনই কথা বলেছি। মানে উনি তোমার কাছ থেকে এরকম কিছু ডিজার্ভ করে? উনি এই বাড়ির বড়, উনি তোমাকে যা যা বলেছে ভালোর জন্যই বলেছে। তুমি হয়তো জানো না উনি কি চায়। উনি চায় যে আমি সারাদিন চাকর বাকরের মতো এই বাড়িতে খাটাখাটনি করি, আর ওটা আমি চাই না। তুমি কি পাগল হয়ে গেছো না মাথা খারাপ হয়ে গেছে তোমার? নিজের বাড়ির কাজকর্মকে তুমি চাকর বাকরের সঙ্গে তুলনা করছো? তুমি না আমায় কিছুই বলো না। আর একটা কথা মনে রেখো, এই বাড়ির কোনো কাজই আমি করতে পারবো না, আর তার জন্য তুমি আমায় কখনো জোরও করতে পারবে না। দেখো, বৌদি তোমার চেয়ে বড়, বৌদি তোমাকে যা যা বলেছে ভালোর জন্যই বলেছে। আমি জানি না উনি আমার কতটা ভালোর জন্য কি বলেছে, তবে একটা কথা মনে রেখো, আমি এই বাড়িতে কোনো কাজ করতে পারবো না। আমি আমার কোনোদিন বাড়িতেই কাজ করতাম না, আর রইলো বাকি এখানে কাজ করা। আমি পারবো না। দেখো, আমি তোমাকে জোর জবরদস্তি করছি না, আমি তোমাকে ভালোভাবেই বলছি। দেখো, আমার ভালো লাগছে না এসব শুনতে। এমনিতেই তো বৌদি এসে এতগুলো জ্ঞান দিয়ে দিল, তার মধ্যে তুমি আবার আমাকে জ্ঞান দিচ্ছ। বৌদি না ঠিকই বলেছে, তুমি সংসার গড়তে জানো না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।